নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি কিছু জ্যোতিষের কিছু গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করব। যোগটা হচ্ছে যে গুরু সৌরী যোগ। গুরু সৌরী যোগ নিয়ে আজকে কিছু আলোচনা করছি। আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় বৃহস্পতি ও শনি লগ্নে অবস্থান করে, হ্যাঁ, যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও শনি লগ্নে অবস্থান করে তবে গুরু সৌরী যোগ কিন্তু তৈরি হয়। এই যোগ থাকলে জাতক ব্যক্তি কিন্তু মন্ত্রী বা কুলশ্রেষ্ঠ বীর হয়, এবং অর্থাৎ কোষ্ঠীতে অপর কোনো অশুভ বা শুভ যোগ থাকলে বা না থাকলেও এই যোগ থাকলে কিন্তু জাতক মন্ত্রী বা এমপি বা এমএলএ হতে পারে। এরকম ধরনের কিন্তু একটা যোগ কিন্তু এইটা গুরু সৌরী যোগ। গুরু সৌরী যোগটা কি? বৃহস্পতি এবং শনি যদি লগ্নেই অবস্থান করে তাহলে কিন্তু এইটা হবে। কিন্তু জন্মকুণ্ডলিতে লগ্ন ব্যতীত অন্য কোনো স্থানে এই যোগ একত্রে অবস্থান করলে তা সেই জাতক বা জাতিকা গ্রামের অঞ্চল প্রধান বা গ্রামের প্রধান হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে। তাহলে গুরু সৌরী যোগ যদি কোনো জাতক বা জাতিকার থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে সেই জাতক বা জাতিকা কোনো অঞ্চল প্রধান বা মন্ত্রী বা এমএলএ বা এমপি এরকম ধরনের কিন্তু হওয়ার একটা প্রবণতা থাকে। তার সঙ্গে দেখতে হবে যে তার রবি কতটা দুর্বল এবং সবল। যদি দেখা যায় রবি তুঙ্গস্থ আছে 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে মেষ রাশিতে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু তার দেখা যাবে যে একটা খুব মন্ত্রীরও একটা খুব একটা সুনাম যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু তার থাকবে। কাজেই জন্মচক্র থেকে কিন্তু এগুলো বিচার করা যায় এবং পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করা হয় তাহলে কিন্তু এগুলো আমরা অনায়াসেই জানতে পারবো। কাজেই আপনি আপনার জন্মচক্রটাকে আগে প্রথমে বিচার করান যে আপনার ছকে কোনো ভালো কোনো শুভযোগ আছে কি নেই। তার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকবেন দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।